ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি রমা, আন্দামান নিকোবর আইল্যান্ড ছোট একটা দ্বীপপুঞ্জে থাকি বন্ধুরা। তাই দেখুন আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। নতুন বলা যাবে না, এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা করব আজকে। তাই দেখুন চিংড়ি মাছ ভাপার জন্য আমি কি নিয়েছি, কাজু, কিশমিশ আর পোস্তকে আমি ভিজিয়ে রেখেছি। আর একদম ফ্রেশ চিংড়ি, আমাদের ডিগলিপুর বাজারে একদম ফ্রেশ চিংড়ি পাওয়া যায়। তাই দেখুন আমি কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। আর এখন মিক্সার জারে আমি এই যে গোটা কটা আমি গোলমরিচ নিয়েছি, কাজু কিশমিশ আর পোস্ত সবকে আমি পেস্ট করে দেবো। একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর মাছটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর পেশা মশলা দিয়ে। যা মশলাগুলো আমি পিষেছি, পোস্ত, কাজু আর কিশমিশ আর গোলমরিচ, লঙ্কা সব আমি সুন্দর করে ম্যারিনেট করে আমি সুন্দর মাখিয়ে আধ ঘন্টা অবধি বন্ধুরা রেখে দেব। আধ ঘন্টার পরে এই মাছকে আমি সুন্দর ভাপে দিয়ে দেবো। দেখুন আমি ম্যারিনেট করার জন্য আমি শুকনো গুঁড়ো লঙ্কা নিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিয়েছি। আপনার না সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আর এই যে উপর দিকে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি, খুব ভালো লাগে জানুন। একবার যদি আপনি এই রেসিপি রান্না করে ঘরে খেয়ে দেখবেন, খুব খুব অনেক ভালো। আমি উপর দিয়ে মিক্সি ধোয়া জলও দিয়ে দেবো বন্ধুরা। অনেক কিছু মশলা লেগে থাকে মিক্সিতে, সেই জল অল্প একটু পরিমাণে আমি জল দিয়ে সুন্দর করে মেখে দেব। তাই আমি তো আগেই বলেছি আধ ঘন্টা অবধি আপনাদের ম্যারিনেট করে সুন্দর করে মেখে রাখতে হবে। আধা ঘন্টা পর আপনি সেই মাখাটা বাটিতে করে একটা ভাপে দিয়ে দেবেন। তা দেখুন কত বড় বড় চিংড়ি, কি দেখতে কি দারুণ লাগছে না। এই যে আমি এখন বাটিটা নিয়ে নিয়েছি, এরকম বাটিতে ভাপে বসিয়ে দেবেন। সবাই ভাতে বসায়, আমি ভাতে বসাইনি বন্ধুরা, আমি কড়াইতে বসিয়েছি। তাই দেখতে থাকুন, খুবই একটা স্বাদের খাবার। আমার তো খুব ভালো লেগেছে। আমি তো এক থাল ভাত এই চিংড়ি ভাপা দিয়ে খেয়ে নিয়েছি জানেন। তাই দেখুন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর এখানে আমি বাটিতে ভাপে বসিয়ে দিলাম। তাই দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আর উপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। যা টেস্ট হবে না খেতে বন্ধুরা, সবাই তো আমি জানি নিশ্চয়ই ঘরে আপনারা এই চিংড়ি মাছ ভাপা আপনারা খান। আর কে কীরকম চিংড়ি মাছ ভাপা আপনারা রান্না করে খান আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। দেখুন এই যে আমার চিংড়ি মাছ ভাপাটা রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না, একদম মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা। কেমন লেগেছে আমার এই রেসিপিটা নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার পাশে থাকবেন। দেখেছেন কত টেস্ট হয়েছে জানেন, অনেক অনেক টেস্ট লাগে খেতে। আপনারা ঘরে একবার হলেও এরকম ঘরে ট্রাই করে খাবেন নিশ্চয়ই। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওকে সব বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ওকে বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।